আচ্ছা বলুন তো, ভালো মানুষরাই কেন শেষ পর্যন্ত একা হয়ে যায়? এই প্রশ্নটা হঠাৎ করে আসে না। এই প্রশ্নটা আসে অনেক সহ্য করার পরে, অনেক ছাড় দেওয়ার পরে, অনেক চুপ থাকার পরে। আপনি হয়তো এমন একজন মানুষ যিনি কারো সাথে খারাপ ব্যবহার করেন না, কারো কষ্ট হলে নিজেরটা ভুলে যান, সম্পর্ক বাঁচানোর জন্য নিজেকে ছোট করেন। কিন্তু সময়ের সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন, আপনার চারপাশ ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। মানুষ আছে, কথা আছে, কিন্তু ভরসা নেই। আর তখন মনে হয়, আমি তো সবার জন্য ছিলাম, কিন্তু আমার জন্য কেউ কেন থাকলো না? এই জায়গাতেই ভাগবত গীতা একটা খুব সূক্ষ্ম সত্য বলে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই মাইন্ড মন্ত্রা বাংলা চ্যানেলে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আমার বিশ্বাস শ্রীকৃষ্ণ আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষ একা হয় না কারণ সে ভালো, ভালো মানুষ একা হয় কারণ সে নিজের সীমা নিজেই ভেঙে দেয়। আপনি যখন বারবার নিজের কষ্ট চেপে রাখেন, মানুষ সেটা শক্তি ভাবে না, মানুষ সেটা ধরে নেয়। আপনি যখন সব কিছু মেনে নেন, কিছুতেই না বলেন না, মানুষ ভাবতে শুরু করে আপনার প্রয়োজন নেই। গীতা বলে, যে নিজের মর্যাদা নিজে রক্ষা করে না, পৃথিবী তাকে শেখায় কিভাবে অবহেলা করতে হয়। ভালো হওয়া মানে সব কিছু সহ্য করা নয়, ভালো হওয়া মানে অন্যায়ের সাথে নিজেকে না মিলানো। আপনি যদি ভয় থেকে ভালো হন, ভয় পাবেন মানুষ হারানোর, ভয় পাবেন একা হয়ে যাওয়ার, তাহলে শেষ পর্যন্ত সেই ভয়টাই সত্যি হবে। কারণ মানুষ তাকে সম্মান করে যে নিজেকে সম্মান করে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যিই ভালো মানুষ, নাকি শুধু সব কিছু সহ্য করেন ভালো মানুষ দেখানোর জন্য? এই পার্থক্যটা যেদিন বুঝবেন, সেদিন থেকে একাকিত্ব আর ভয় লাগবে না। কারণ তখন আপনি একা থাকবেন না, আপনি নিজের সাথে থাকবেন। কিন্তু গীতা এখানেই থামে না। ভালো মানুষ কিভাবে সীমা টেনে তবুও নির্মম না হয়ে শক্ত থাকতে পারে, এই কথা না জানলে গীতার আসল শিক্ষা অসম্পূর্ণই থেকে যাবে।